তো ভিউয়ার্স, যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চাও তাদের জন্য আজকে ছোট্ট একটি ভিডিও। তো যাদের এখন নতুনভাবে শুরু করছেন বা যারা এইরকম সমস্যা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করি আপনার আইডিতে রেখে দিবেন। তো ভিউয়ার্স, সবার প্রথমে কি করতে হবে? সবার প্রথমে আপনি চেক করতে হবে, সেটিংয়ে যাবেন। এখানে সেটিংয়ে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন বা ড্যাশবোর্ড যেটা আছে, ড্যাশবোর্ডে ক্লিক করলে আপনারা নিচে দেখতে পারবেন মনিটাইজেশনে ক্লিক করবেন। মনিটাইজেশনে ক্লিক করার পর আপনারা কি করবেন, নিচে যাবেন। নিচে গিয়ে ওখানে দেখতে পারবেন ইন স্ট্রিম অ্যাডস। তো এখানে সবার প্রথমে আপনি দেখতে হবে যে ইন স্ট্রিম অ্যাডে আপনার যে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এটা আপনার শুদ্ধ আছে কিনা, এটা রং আছে। এটা সবার প্রথমে আপনি দেখতে হবে। যদি আপনার এখানে যদি শুদ্ধ যদি না থাকে তাহলে আপনার পেজ কখনো মনিটাইজ হবে না। তো ভিউয়ার্স, এখন আপনারা এই যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা যদি কারোর বন্ধ থাকে তাহলে আপনারা কিভাবে এটা এনেবল করবেন বা এখানে টিক মার্ক আছে, এটা টিক মার্ক কিভাবে করতে পারবেন। তো ভিডিওটা আমি স্ক্রিনের মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বোঝানোর চেষ্টা করব এবং কী কী করলে আপনাদের এই সমস্যাটা সমাধান হবে। তো ভিউয়ার্স, আবারও বলছি, ভিডিওটাতে একটি লাইক করে ভিডিওটা শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিবেন, কারণ এইরকম সেটিং আপনার অনেক সময় অনেক ভিডিও দেখতে পারবেন কিন্তু এইরকম ভিডিও কখনোই পাবেন না। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারবেন। আর আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনার যেগুলো ফেসবুক পেজের যেগুলো সমস্যা আছে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, সবার প্রথমে আপনি কি করতে হবে? সবার প্রথমে আপনি এই 3 লাইনে ক্লিক করে নেবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনি নিচে যাবেন। নিচে যাওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করার পর আপনি এখানে আছে সাপোর্ট ইনবক্স। এই সাপোর্ট ইনবক্সে আপনি ক্লিক করবেন। সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর সবার প্রথমে আপনার এসে যাবে রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার যদি নো রিপোর্ট থাকে তাহলে আপনার কোনো সমস্যা নাই। আর যদি এখানে কোনো ভিডিওস বা কোনো কপিরাইট ক্লেম থাকে তাহলে আপনি এখানে ক্লিক করে একটা একটা করে ডিলিট করবেন, ঠিক আছে? তারপর আপনি নেক্সট এখানে দেখবেন ইয়োর অ্যালার্ট। তো ইয়োর অ্যালার্টে ক্লিক করবেন। করার পর কোনো অসুবিধা নাই আপনার প্রোফাইলে বা আপনার পেজে। তারপরে আপনি দেখতে হবে যে আপনার যে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন যেটা আছে, প্রবলেম যেটা আছে, এইটা আপনার কিসের জন্য। যদি আপনার কোনো প্রোফাইলে আপনার কোনো সমস্যা না থাকে তাহলে ইউ ফলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসিটা কেন আপনার প্রোফাইলে। তো এটা রিমুভ করার জন্য সবার প্রথমে আপনি দেখতে হবে আপনার আইডিতে ঢুকে, যেটা আপনার আইডি আছে সেই আইডিতে ঢুকে আপনি দেখতে হবে যে আপনি এমন কোনো ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওটা আপনার নয়। সেই ভিডিওটা ডিলিট করতে হবে। চাহে আপনার এই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ থাকলেও আপনি এই ভিডিওটা ডিলিট করতে হবে, ঠিক আছে? তারপরে আপনি দেখতে হবে আপনি যেগুলো পোস্ট করেছেন ফটোগুলো আপনার যদি অন্য কোনো অ্যাকাউন্ট থাকে বা আপনি অন্য কোনো আইডি থেকে ডাউনলোড করে আপনি ফটোটা পোস্ট করেছেন তাহলে এই ফটোটাও আপনি ডিলিট করতে হবে। তারপরে আপনি দেখতে হবে আপনি যতগুলা পোস্ট করেছেন পোস্টের মাধ্যমে আপনি কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়েছেন কি, আপনার যে টাইটেলে দেওয়া আছে যে টাইটেলটা থাকে সেই টাইটেলে যদি আপনি কোনো চ্যানেলের লিঙ্ক দিয়ে থাকেন বা কোনো একটি ভিডিওর লিঙ্ক দেওয়া থাকে তাহলে এই লিঙ্কটা আপনারা এখান থেকে সরাতে হবে। যদি এই ভিডিওটা বা এই ভিডিওর যে টাইটেল যেটা আছে টাইটেলটা যদি আপনি রিমুভ না করেন তাহলে আপনার পেজ কখনো মনিটাইজ হবে না। তো ভিউয়ার্স, এখন আপনার কি করতে হবে? আপনারা এই যে প্রফেশনাল ড্যাশবোর্ড যেটা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন বা আপনি এখানে দেখতে পারবেন ম্যানেজ বা সি ড্যাশবোর্ড এখানে আছে। তো আপনি কি করবেন? ম্যানেজ বা সি ড্যাশবোর্ডে ক্লিক করবেন। সি ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি আবার সেই মনিটাইজেশনে চলে যাবেন। মনিটাইজেশনে চলে যাওয়ার পর আপনি কি করতে হবে? এখানে ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করবেন। ইন স্ট্রিম অ্যাডে ক্লিক করার পর আপনি এই যে যেটা আছে এটা একটি স্ক্রিনশট নিয়ে নেবেন, এইটা, ঠিক আছে? স্ক্রিনশট নেওয়ার পর আপনি কি করতে হবে? এখান থেকে ব্যাক হয়ে যাবেন, আরও ব্যাক হয়ে যাবেন, আরও ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পর আপনি এখানে নিচে চলে যাবেন। এখানে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। তো রিপোর্ট এ প্রবলেমে ক্লিক করার পর আপনি আবার এখানে দেখতে পারবেন কন্টিনিউ টু
রিপোর্ট এ প্রবলেম, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার এইরকম এসে যাবে। আপনি কি করবেন, এখানে ইনক্লুডে ক্লিক করে দেবেন। ইনক্লুডে ক্লিক করার পর এখানে আপনার যে পেজ বা আপনার প্রোফাইল, যদি আপনার পেজ থাকে তাহলে এখানে পেজ দেখতে পাচ্ছেন, আর যদি আপনার প্রোফাইলে সমস্যা থাকে তাহলে এখানে প্রোফাইলে ক্লিক করবেন। যেহেতু আমার পেজ, এখানে আমি পেজ সিলেক্ট করেছি। তারপর এটাই হলো, আপনারা যদি 6 থেকে 7 দিন আপনারা এই কাজটি করেন তাহলে 100% শিওর আপনার যে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি যেটা আছে এটা 100% আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো এখানে কি করতে হবে, এখানে সবার প্রথমে আপনি এই যে ডেসক্রাইব দি ইস্যু, এখানে লিখতে হবে ডিয়ার ফেসবুক টিম, দিস পেজ ইজ অরিজিনাল। তো এখানে দেখতে পাচ্ছেন যদি আপনার প্রোফাইল থাকে তাহলে এখানে প্রোফাইল লিখবেন, আর যদি আপনার পেজ থাকে তাহলে এখানে পেজ লিখবেন, ঠিক আছে। তারপর নিচে আবার আপনি দেখতে হবে এখানে আবার পেজ আছে, তো এখানে আপনি প্রোফাইল করতে হবে, ঠিক আছে। যদি আপনার প্রোফাইল থাকে তাহলে প্রোফাইল করবেন, আর যদি আপনার পেজ থাকে তাহলে এখানে পেজ লিখে দিবেন। আর আপনি এইটা আমার কমেন্ট বক্সে দেওয়া থাকবে, বা আপনি এখান থেকে স্ক্রিনশট নিয়ে আপনি এটি লিখতে হবে। তারপর আপনি কি করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট আছে, সেই স্ক্রিনশটে এখানে ক্লিক করে এটা রিমুভ করে দেবেন। রিমুভ করার পর আপনি আপলোড ফ্রম ফোন, তো কী করতে হবে, এখানে আবার আপনি ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি যেটি স্ক্রিনশট নিয়েছিলেন সেই স্ক্রিনশটে ক্লিক করবেন। ক্লিক করে আপনি কী করতে হবে, এখানে সেন্ড একটি অপশন আছে, সেই সেন্ডে আপনি সেন্ড করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস ফর ফিডব্যাক। তো এখানে এইরকম আপনার এসে যাবে। আপনি কি করতে হবে, রোজ আপনি 2বার করতে হবে, সকালে একবার এবং বিকালে একবার। যদি আপনি 2 টাইম যদি এইরকম রিপোর্ট করতে থাকেন তাহলে আমার মনে হয় আপনার 1 সপ্তাহের মধ্যে এটা সমাধান হয়ে যাবে, এবং কোনো আইডিতে 15 দিনও লাগতে পারে এবং 1 মাসও লাগতে পারে। যতদিন পর্যন্ত আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যুটা যতদিন পর্যন্ত আপনার ইনেবল হচ্ছে না ততদিন আপনি কন্টিনিউ আপনি এই রিপোর্ট করতে থাকবেন। আশা করি আপনাদের 1 মাসের ভিতরেই আপনার সমস্যাটি সমাধান হয়ে যাবে। তো ভিউয়ার্স,